আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বাইন্যান্স সাপোর্টেড একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্টটা আমি লাস্ট কয়েকদিন আগে শেয়ার করছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে এটার ভিডিও দিয়ে দেবো। তো আজকে ভিডিও দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই দেখে জয়েন করে নেবেন। তো টেস্টনেট প্রজেক্ট নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে যে ভাই এই প্রজেক্টগুলোতে কাজ করতে হার্ড লাগে, আমরা কাজ বুঝি না, বা কাজ করলেও অনেক আপডেট ফলো করতে হয়, আদৌ পেমেন্ট করবে কি না। তো আপনারা জানেন যে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট পেমেন্ট করছে তার ভিতরে টেস্টনেট এবং মেইননেট প্রজেক্টগুলোই বেশি পেমেন্ট করছে। কারণ একটা টেস্টনেট প্রজেক্ট যদি পেমেন্ট করে তাহলে $100-200 পেমেন্ট করে না, 400, 500, 1000, 5000, $10,000 পর্যন্ত প্রফিট দেয়। যেমন আপনারা দেখছি অ্যাপটোস, অপটিমা, সুই, আরও অনেক বড় বড় প্রজেক্টের নাম আমরা জানি, যেগুলো কিন্তু টেস্টনেট থেকে ভালো একটা করে আর্নিং দিয়েছিল। যেমন লাস্ট কয়েক মাস আগে যেমন ওমনি থেকে এক একজন ইউজার কিন্তু $800-1000 পর্যন্ত প্রফিট করছে। তো এই টেস্টনেট প্রজেক্টগুলো এতটা কঠিন বা এতটা ইজিও না, অর্থাৎ মিডিয়াম লেভেলের, অর্থাৎ আপনাকে এখানে কাজ বুঝলে আপনার কাছে একদম ইজি মনে হবে। তবে টেস্টনেট প্রজেক্টগুলোর কাজ করা একটা সুবিধা, এখানে কিন্তু সবাই জয়েন করতে পারে না, কারণ এই প্রসেসগুলো সবার পক্ষে বোঝা কঠিন হয় না, মানে সহজ হয় না আর কি। তো এখানে ইউজার তত বেশি হয়ে যায় না, ধরেন মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু এখানে হয় না। এখানে 1 লাখ, 2 লাখ বা 4 লাখ ইউজার পর্যন্ত কাজ করতে মানে কাজ করে, এক্ষেত্রে পেমেন্টটাও আমরা বেশি পাই। তো সেক্ষেত্রে আপনারা কখনো কোনো টেস্টনেট প্রজেক্ট শেয়ার করলে সেটা মিস করবেন না, অর্থাৎ টেস্টনেট প্রজেক্টগুলো অবশ্যই আপনি পারফর্ম করার ট্রাই করবেন। তো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হেমি টেস্টনেট। এটা দেখেন বাইন্যান্স কিন্তু নিজেই এটাকে নিয়ে একটা পোস্ট করছে, অর্থাৎ হেমি টেস্টনেট নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে খুব দ্রুত দেখাবো যে এখানে কীভাবে জয়েন করবেন। তো এই প্রজেক্টটা জয়েন করার জন্য আমরা প্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো আমরা প্রজেক্টটা ক্লারিফাই করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই আর্নিং360-তে, দ্রুত যুক্ত হয়ে নেবেন। আমাদের চ্যানেলটা ছোটো বলে অবহেলা করবেন না, কারণ আমাদের চ্যানেল থেকে যদি আপনি ভালো একটা আর্নিং করতে চান, অর্থাৎ অনলাইন থেকে, তাহলে মাস্ট বি আমাদের আর্নিং360-তে জয়েন হয়ে নেবেন। কারণ এখান থেকে আমরা সবসময় ভালো অফারগুলো দেওয়ার ট্রাই করি, যাতে আমাদের ইউজারদের ভালো একটা আর্নিং হয়। তো আপনি যদি অনলাইন থেকে নতুন হয়ে থাকেন বা আর্নিং একদম করতে পারেন না, আমাদের এখানে আসেন, জয়েন হন। আপনার যে কোনো প্রবলেম আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো, অর্থাৎ অ্যাডমিন হিসেবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি অনেকেরই কিন্তু অ্যান্সার দেওয়ার ট্রাই করি। তো আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদেরকে বা আমাকে জানাতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে দেখাই আজকের টেস্টনেট প্রজেক্টটাতে আপনি কীভাবে জয়েন করবেন। তো টেস্টনেট প্রজেক্টে জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে ফসেট, মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফসেট। তো আপনারা এই লিঙ্ক থেকে ফসেট নিতে পারবেন সেপোলিয়া, এখন কিন্তু দিচ্ছে না, এখানে মাইনিং করে করে নিতে হয়। তো আমি একটা ফসেট লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমরা অনেক আগে কাজ করতাম, একটা বট এখান থেকে খুব কম পরিমাণ দেয়, আপনি কিন্তু প্রতিদিন নিতে পারবেন। তো এই জায়গায় আমি যদি এই বট লিঙ্কে ক্লিক করি হেয়ারে, তো দেখেন আমি একটু আগে কিন্তু এখান থেকে ফসেট নিয়েছিলাম। তো আপনি আসার পরে কী করবেন, এখান থেকে এইরকম অপশন শো করবে। তো আপনার যেহেতু এখানে সেপোলিয়া ইথেরিয়ামটা লাগবে, আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন যে সেপোলিয়া ইথেরিয়াম, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ওয়ালেটটা দিয়ে সেপোলিয়া ইথেরিয়াম নেবেন, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনাকে একটা ক্যাপসা দিবে। তো এই জায়গায় দেখেন সংখ্যা আছে M7XD। তো আপনি এখানে মিলিয়ে দেখবেন যে কোথায় আছে, যেমন M7XM এটা। তো এই যে হচ্ছে এই যে এইটা হচ্ছে এইটা, অর্থাৎ 4 নম্বরটার সাথে উপরের মিল আছে। তো আমরা এখানে এই 4 নম্বরটা সিলেক্ট করে দিব। তো 4 নম্বরটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনাকে বলবে আপনার অ্যাড্রেস দিতে। তো আপনি আপনার অ্যাড্রেস দিবেন, যেমন আমাকে এখানে অ্যাড্রেস দিতে বলছে, এই যে আপনি যখন পাস করবেন এখানে আপনাকে বলবে যে আপনি অ্যাড্রেস দেন, আপনি অ্যাড্রেস দেবেন, আপনাকে সেপোলিয়া ইথেরিয়াম দিবে, খুব কম পরিমাণ দিবে, বাট অবশ্যই আপনাকে এখানে দিবে। তো এই ফসেটের লিঙ্কটা থেকে আপনি অবশ্যই এখান থেকে ফসেটটা কালেক্ট করে নেবেন। তো ফসেট কালেক্ট করার পর এখন আমরা কী করবো, মূল কাজে চলে যাব। তো আপনারা জানেন টেস্টনেটে কাজ করার জন্য অবশ্যই একটা ব্রাউজার লাগে। তো আপনি মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে কাজ করবেন, কারণ ব্রাউজার ছাড়া কিন্তু আপনি টেস্টনেটে ভালোভাবে কাজ করতে পারবেন না। তো চলুন আমি দেখাচ্ছি। তো আমি সরাসরি চলে আসলাম আমার কিউ ব্রাউজারে। তো কিউ ব্রাউজারে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম সেম ইন্টারফেস শো করবে। তো প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তারপরে আপনাকে রেফার কোড বাইন্ড করতে হবে, তারপর আপনার টুইটারটা বাইন্ড করতে হবে। তো আমি প্রথমত ওয়ালেটটা কানেক্ট করছি, তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো, এখান থেকে আমার মেটামাক্সটা সিলেক্ট করে দিব। তো অবশ্যই আপনার ব্রাউজারের সাথে মেটামাক্স অ্যাড করতে হবে। মেটামাক্সে দেখবেন ক্লিক করার সাথে সাথে আপনার মেটামাক্সটা কনফার্ম হয়ে যাবে এখান থেকে। এই যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে, এখন কিন্তু আমরা কী করবো, রেফার কোড বসাবো। তো এখানে দেখেন আমার রেফার কোডটা কিন্তু স্ক্রিনে শো করতেছে, আপনি এই রেফার কোডটা মাস্ট বি বসাই দিবেন, দিয়ে আপনি জাস্ট এখানে আচ্ছা এখানে রেফার কোড বসানো হয়ে গেলে দেখবেন যে এখানে টিক মার্ক উঠে যাবে, এবং এখানে আপনাকে কী করতে হবে, আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে এবার টুইটারটা বাইন্ড করবেন। তো টুইটারটা বাইন্ড করার জন্য যে কানেক্ট টুইটার বা কানেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে, তো তারপর দেখবেন আপনার টুইটার একটা অথরাইজ যাবে, না হলে আপনি ভিপিএন ইউজ করবেন, টুইটারটা অথরাইজ করে নেবেন। অথরাইজ করার পর দেখবেন যে এখান থেকে আপনার সম্পূর্ণ যে কাজগুলো আছে, অর্থাৎ আপনার টুইটার, তারপর আপনার রেফার কোড, তারপরে আপনার হচ্ছে গিয়ে ওয়ালেট কানেক্ট, এগুলো কিন্তু সবগুলো হয়ে যাবে। তো আপনার এইগুলো হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে যে জাম্প স্টার্ট দা পাইলট প্রোগ্রাম, আপনি এইটার উপর ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাকে এখানে অনেকগুলো টাস্ক দিবে। প্রথমটা আছে গ্যালাক্সি টাস্ক, আপনি যদি পার ডে এটা করতে পারবেন গ্যালাক্সি টাস্কটা, এবং আপনি এখান থেকে পয়েন্টস আর্নিং করতে পারবেন। তারপরে যে ইথেরিয়াম টু হেমি টেস্টনেট, অর্থাৎ আমাদের টানেল ইথেরিয়াম বলতে এখান থেকে আমাদের যে সেপোলি ইথেরিয়ামটা নিলাম ওইটা থেকে আমাদের হেমি টেস্টনেটের ইথেরিয়ামটা এখান থেকে যদি আমরা ব্রিজ করি তাহলে আমরা এখান থেকে পয়েন্টস পাবো।
তারপর ক্রিয়েট সেভ অন হেমি, এটা যদি আমরা প্রতিদিন করি তাহলে এটা ওয়ান টাইম, অর্থাৎ যেটা ওয়ান টাইম সেটা একবারের জন্য, আর যেটা এভরিডে সেটা আপনারা প্রতিদিন করতে পারবেন। এবং এইটা করার দরকার নাই, ক্রিয়েট এ ক্যাপসুল হেমি এটা করার দরকার নাই, কারণ এটা খুবই ডিফিকাল্ট। তারপর এখান থেকে সোয়াপ টু হেমি এটা ইজি আছে, আর জিলে ইভেন্ট এটা তো করার দরকার নাই। আপনি জাস্ট এই 3-4টা টাস্ক যদি প্রতিদিন করেন তাহলে আপনার এখানে পয়েন্টস আর্নিং হবে, এবং পরবর্তীতে সেই পয়েন্টসের ভিত্তিতে আপনাকে রিওয়ার্ডটা তারা দিবে। তো চলুন আমি কথা বলবো না, প্রথমত আমরা যে গ্যালাক্সি টাস্কটা আছে, আমরা যদি গ্যালাক্সি টাস্কে ক্লিক করি, তো দেখেন গ্যালাক্সি টাস্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম অপশন নিয়ে আসবে, এবং এখান থেকে আপনাদের গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার জন্য এখানে আপনাদের একটা গ্যালাক্সি পাসপোর্ট হোল্ড থাকা লাগবে। তো এটা করার দরকার নেই, এখান থেকে খুব বেশি পয়েন্টস নেই, 1 পয়েন্টস করে দিবে, এটা আমাদের দরকার নেই, এটাও বাদ দিয়ে দেবেন। তো আপাতত আমরা আবার ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখান থেকে আমাদের মেইনলি যে কাজটা, আমরা ইথিরিয়ামটাকে ব্রিজ করবো, অর্থাৎ সেপুলিয়া থেকে ব্রিজ করে আমরা হেমি টেস্টনেটের ইথিরিয়ামে নিয়ে যাব। তো আমরা কী করবো, এখান থেকে যে টানেল নামে অপশনটা দেখতেছেন আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, অর্থাৎ আপনার যে ওয়ালেটটা আপনি সেপুলি ইথিরিয়াম নিয়েছেন ওই ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে দিবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর এখানে কিন্তু আপনাকে যে হেমি টেস্টনেটের যে আরপিসিটা আছে ওইটা অ্যাড করতে বলবো। তো আপনি এখানে অ্যাপ্রুভ করে নেবেন, অ্যাপ্রুভ করার পর সুইচ করে নেবেন। সুইচ করার পরে দেখবেন যে আপনাকে এখন বলবে যে আপনি ওয়ালেট আপনার কানেক্ট হয়েছে, কিন্তু আপনাকে আপনার সেপোলিয়াতে এটাকে মানে করতে হবে, অর্থাৎ সুইচ করতে হবে। তো আপনি এখানে কানেক্ট টু সেপোলিয়া করে এটাকে সুইচ করে নেবেন। তো আমি এটা করে নিচ্ছি। তো আমি এখান থেকে সুইচ করে নিলাম। সুইচ করার পরে এরকম অপশন আসবে। এখন আমার এখানে কতটুকু ফসেট আছে, তো যেখানে 0.41 আমার এখান থেকে সেপোলিয়া ইথিরিয়াম ফসেট আছে। তো আমি এই ফসেট ইথিরিয়ামটা এখান থেকে আমি এইখানে বসায় দিয়ে আমি সেপুলিয়া থেকে হেমি সিপুলিয়া করব, কারণ আমাদের কাছে সেপুলিয়া ইথিরিয়াম আছে, আমাদেরকে এখন হেমি সিপুলিয়া করতে হবে। তো আমার কাছে খুব বেশি নাই, তো আমি এখানে 0.01 বসাই দিব। দেখেন আমি এখান থেকে 0.01 পরিমাণ আমি এখান থেকে বসায় এই যে ডিপোজিট নামে ক্লিক করে দেবো। তো ডিপোজিটে ক্লিক করবেন, করার পরে দেখবেন ডিপোজিটিং হবে। আপনি জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে দেখবেন যে কনফার্মেশন গেছে আপনার ওয়ালেটে। তো আপনি কনফার্ম করে দেবেন। এখান থেকে এই যে কনফার্ম অপশন দেখতেছেন, আপনি কনফার্মে ক্লিক করে, আমি কিন্তু দ্রুত দেখানোর ট্রাই করতেছি যেহেতু টেস্টনেট প্রজেক্ট। তো কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনার এখানে ডিপোজিটটা আস্তে আস্তে হয়ে যাবে। তো ডিপোজিটটা হয়ে গেলে আপনি দেখবেন যে এখান থেকে আপনার এটা সাকসেস দেখাবে। তো আমার দেখেন এই যে সাকসেস দেখাইছে, এইটা আমার সাকসেস দেখাইছে। তো আপনি এখান থেকে যদি একটা ইথিরিয়াম করতে পারেন পার ডে, অর্থাৎ আপনি একটা সেপলি ইথিরিয়াম, একটা ইথিরিয়ামের ভ্যালু কিন্তু হচ্ছে প্রায় $25-30,000, $2500 কি $3,000 মতো। এটা কিন্তু ওই মেইন ইথিরিয়াম না, বা এটা হচ্ছে সেপোলিয়া বা টেস্টনেট ফসেট ইথিরিয়াম। তো আপনি যদি একটা করে ইথিরিয়াম পার ডে এখান থেকে সেপুলিয়া থেকে হেমিতে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু প্রতিদিন 2000 করে পয়েন্টস দিবে। তো আপনি যখন এখানে ব্রিজটা করে নেবেন, নেওয়ার পরে আপনার এটাকে কাজ শেষ, অর্থাৎ প্রতিদিন আপনি যেটা করলে আপনি যতটুকুই করেন না কেন ওইটুকু অনুযায়ী আপনি পয়েন্টস পাবেন। তো এখানে দেখাই আমি, যদি এখানে দেখেন বলছে যদি পার ডে 1 ইথিরিয়াম আমরা এখান থেকে সোয়াপ করতে পারি বা ব্রিজ করতে পারি, তাহলে 2000 করে পয়েন্টস পাবো। অর্থাৎ আপনার কাছে যা ফান্ড আছে আপনি ওইটা দিয়েই ব্রিজ করার ট্রাই করবেন। তারপরে এখন আমরা করবো কি 2 নম্বর যে কাজটা, অর্থাৎ ক্রিয়েটে সেভ অন হেমি। তো এইটা করার আগে আপনাকে কিন্তু এই সোয়াপের কাজটা করা লাগে, কারণ সোয়াপ করে নিলে আপনার জন্য বেটার। তো আমরা যদি সোয়াপ অপশনে ক্লিক করে দিই, আচ্ছা আমি এইটাই আগে করে নিচ্ছি, সোয়াপটা আগে না করি। আমরা এই ক্রিয়েটে সেভ অন হেমি এইটা করতেছি। তো আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আমরা এখান থেকে আমাদের যে ওয়ালেটটা দিয়ে আমরা হেমি টেস্টনেটে ব্রিজ করলাম একটু আগে, আমরা ওইটা কানেক্ট করে নিব। তো আমি কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দেবো। মেটামাক্স সিলেক্ট করার পর আমরা যে ওয়ালেটে আমাদের হেমি টেস্টনেটের ফসেটটা নিছি আমরা ওইটা কানেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের কনফার্ম করতে বলবো। কনফার্ম করার পর এখন আমরা কি করব, এখান থেকে সুইচ করে নেব, কারণ আমাদের সিপুলিয়াতে এটা আছে, আমাদেরকে কি করতে হবে, হেমি সিপুলিয়াতে নিতে হবে। তো আমরা এখানে জাস্ট সুইচ করে দিব। তো আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আমি যেমনে করছি আপনারা তেমনে দেখে দেখে কাজটা করবেন। তো আমি এখান থেকে এটাকে সুইচ করে নিচ্ছি। সুইচ করার পর এখন দেখেন আমাদেরকে বলতেছে নেক্সট করতে। তো এখানে নেক্সট করার আগে আপনি এখান থেকে আপনার একটা নাম দেবেন, ইচ্ছা মতো আপনার একটা নাম দিবেন এই জায়গায়, দিয়ে এই জায়গায় নেক্সট করবেন। তো আমি এটা নাম দিয়ে নেক্সট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে আরও কিছু বলতেছে, যেমন আমি এখানে আর্নিং 360 দিয়েছি, এখন আমাদের কি করতে বলতেছে, এখানে আবারও নেক্সট করতে বলতেছে। তো আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পর নিচের দিকে দেখবেন যে আপনার এখানে একটা অপশন শো করবে, এই যে নিচের দিকে দেখেন আপনার একটা অপশন শো করতেছে যে এইগুলো জাস্ট আপনার কিছু করার দরকার নেই। আপনি চাইলে এখানে সিঙ্গার 1 নেম 2 এগুলো দিতে পারেন, না হলে আপনি জাস্ট সোজা এসে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু কাজটা ওকে হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখন ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার কাজটা ওকে হয়ে যাবে। এখন আমরা কি করব, নাম দিলাম, তারপরে আমরা আমাদের সব কিছু এখানে সেট আপ করে নিলাম, তারপর আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে ওয়ালেটে কনফার্ম যাবে, আপনার হেমি টেস্টনেট ফসেট যেটা আপনি ব্রিজ করলেন ওখান থেকে ফি কাটবে, আপনি এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করলে দেখবেন যে আপনার এই কাজটা ওকে হয়ে গেছে। দেখেন আমার এই কাজটা ওকে হয়ে গেছে, অর্থাৎ আমরা 2টা টাস্ক কমপ্লিট করলাম। তো 2টা টাস্ক কমপ্লিট করার পর আমরা আবার ব্যাক দিব। দেওয়ার পরে দেখেন আমরা এখানে প্রথমে গ্যালাক্সি টাস্কটা বাদ দিয়ে দিয়েছি, যেটা একটা পয়েন্ট করে দিবে। আমরা এইটা করছি এবং এইটা করছি। এখন আমরা কি করব, এই সোয়াপের কাজটা করব। তো আমরা এখন সোয়াপের কাজটা করি এখান থেকে।
তো এখান থেকে সোয়াপে ক্লিক করলাম, করার পরে আমাদের প্রথমত যে কাজটা করতে বলতেছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। তো আমরা যে ওয়ালেট দিয়ে কাজ করতেছি ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে এখন আমরা কী করব, আমাদের ইচ্ছা মতো এখান থেকে সব টোকেনগুলো সোয়াপ করব। আমি আপনাদের রিকমেন্ড করবো এখানে ইউএসডিসি, ডাই, তারপর ইউএসডিটি সবগুলো আপনি সোয়াপ করবেন। তো এখান থেকে দেখেন আমার এখান থেকে ডাই আছে, ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে। তো আমি আপনাদের আপাতত একটা দেখাচ্ছি, আপনারা সবগুলো করে নেবেন। তো এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি আমার যে ফান্ড আছে ইথেরিয়াম ফান্ডটা অর্থাৎ হেমি টেস্টনেটের, আমি ওইটার 0.001 উপরে বসালাম। আমি এখান থেকে 48টার মতো ইউএসডিটি পাবো। তো আমি এখান থেকে এটা সোয়াপে ক্লিক করে দিই, আমার ওয়ালেটে কনফার্মেশন যাবে। তো আমি কনফার্ম সোয়াপে ক্লিক করব, কনফার্ম করার পর আবারও কনফার্ম করলে দেখবেন যে আমাদের এটা একটু লোডিং নেওয়ার পরে এটা কনফার্ম হয়ে যাবে। তো আপনি এভাবে সবগুলো টোকেন এখান থেকে সোয়াপ করে নেবেন। তো সোয়াপের কাজটা ইজি আছে। তো অনেকেই যারা নতুন তারা কিন্তু বুঝতেছেন না, ভিডিওটা বারবার দেখে কাজগুলো করে নেবেন। তো এখান থেকে সোয়াপের কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আপনার কী করবেন, এখান থেকে আপনার যে টাস্কগুলো আছে এইগুলো যে করলেন এগুলো 24 ঘন্টা পর আপনার এই জায়গায় পয়েন্টসটা অ্যাড হবে। আপনার 24 ঘন্টা পর এই জায়গায় আপনার কত পয়েন্টস আপনি কাজ করলেন, কী পরিমাণ, সেই অনুযায়ী আপনি এখান থেকে পয়েন্টসটা পাবেন। তো আপনার এইটা করার দরকার নেই, এই ক্যাপসুল অন হেমি এটা করার দরকার নেই। আর আপনি যদি চান এইটা নিজেরটা করতে পারবেন, আপনি এটা সোয়াপের ওপর আপনাকে এইটার পেমেন্টটা করবে। আর জিলে ইভেন্টটা আপনি চাইলে জয়েন করতে পারেন, বাট আমি আপনাদের রিকমেন্ড করবো না, কারণ জিলে ইভেন্টে অনেক ঝামেলা। তো টেস্টনেটের আমি 3টা কাজ দেখালাম। প্রথমটা হচ্ছে আপনি কীভাবে সেপলি ইথেরিয়াম থেকে হেমি টেস্টনেটের ইথেরিয়ামটা আপনি ব্রিজ করবেন, তারপর হেমি কীভাবে একটা আপনি সেফ একটা ক্রিয়েট করবেন অর্থাৎ হেমিতে, এইটা আপনাকে দেখালাম। তারপরে হচ্ছে আপনি কীভাবে সোয়াপ করবেন এইগুলো দেখালাম। তো প্রত্যেকেই দ্রুত এই টেস্টনেট প্রজেক্টটা জয়েন করে নেন, যেহেতু ভাই বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনাদের হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।